السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমার নবী সোনার নবী নবী মদিনাতে রয় আর তামাম সবর সোনার নবীর খুশবু সদা বয়। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাল মুকাররম শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে পর্দার সিনা ধার্মিকা পিতা জাহিদা মা বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত সম্পর্কে দু একটি কথা আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি तमाम বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন, আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। সারা বিশ্ববাসীর মানুষের হিদায়াতের জন্য, মানুষের ভালোর জন্য রাসূলকে আমি পাঠিয়েছি। সুতরাং আল্লাহ নবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে আশা থেকে নিয়ে আর ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে আল্লাহ পাক তাকে যতদিন হায়াত রেখেছিলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम বিশ্ববাসীর কাছে কোরআনের হুকুম এবং
হাদিস শরীফের আদেশ তামাম বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। ও আমার তরুণের আমার, নওজোয়ান যুবকের আমার, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আসা থেকে নিয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে আল্লাহ পাকের হুকুমে দুনিয়া থেকে ওয়াফাত নেওয়া পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বক্ষেত্রে মর্যাদাবান করে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠালেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন নবীকে পেয়েছি ভাইরা আমার? কোন নবীকে আমরা পেয়েছি যে নবী না আসলে আমাদের না আমরা মাথায় টুপি গায়ে পাঞ্জাবি না সুন্নতির লেবাস পেতাম, না আমরা সুন্দর পৃথিবী পেতাম, না আমরা সুন্দর পরিবেশ পেতাম, না আমরা কোনো কিছু ভালো কিছু পেতাম। সুতরাং সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত সম্পর্কে অসংখ্য কওল, অসংখ্য হাদিস, অসংখ্য কিতাবে এসেছে। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠালেন। মা আমিনার গর্ভে ভূমিষ্ঠ হওয়ার আগে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন যে আল্লাহ পাক আপনার সাথেই আছে, আপনার কোনো ভয় নেই, আপনার কোনো চিন্তা নেই। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও তামাম বিশ্বের মায়ের জাতিরা, অন্যান্য মায়ের জাতিরা যেমন সন্তান পেটে ধরে কত কষ্ট করে, কত যন্ত্রণা, কত বেদনা, কত কষ্ট করে, আমি আমিনা আমার পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পেটে ধারণ করে এক বিন্দু পরিমাণ কোনো কষ্ট অনুভব করি নাই। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে এলেন আমি বিশ্ব নবীকে দেখতে পেলাম। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় তর্জনী আঙুলগুলো আসমানের দিকে দোয়া আর নাই, দুটি হাত তুলে যেমন দোয়া করে ওইভাবে তর্জনী আঙুলগুলো আছে। এবং শুধু তাই নয়, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা করা অবস্থা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীর সাথে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাড়িটা কাটা ছিল। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। হায়রে আবার কোন নবীকে আমরা পেয়েছি যে নবী 63 বছর জীবনে হায়াতে ছিল, জীবনে একবারও মিথ্যা কথা বলেনি। আল্লাহ রাসূলকে এজন্য তো উপাধি দেওয়া হয়েছিল আল আমিন, চির সত্যবাদী। ভাইরে আমার, তরুণে আমার, নওজোয়ান যুবকেরা আমার, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র 2 সপ্তাহ বয়স, সবেমাত্র 2 সপ্তাহ বয়স, আর সাত গোত্র থেকে
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য নারীরা মক্কার জমিনে চলে এলো, বাচ্চাদের নিয়ে যাবে, দুধ পালন করাবে, বিনিময়ে কিছু অর্থ পাবে। এই রেওয়াজে তারা মক্কা নগরীতে চলে এসেছে। সবাই একটা করে বাচ্চা নিয়ে অর্থ পাবে, তার গার্জেন আছে, এইরকম বাচ্চা দেখি সবাই নিয়ে চলে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীর্ণ গর্ধবী, তার উপরে এসছে জীর্ণ শীর্ণ রোগা, সেই গর্ধবীর পিঠে করে এসছে। আর অন্য কোনো বাচ্চাকে খুঁজে না পেয়ে অবশেষে আল্লাহ রাসূলকে নেবে বলে মনস্থির করলেন। ভাইরা আমার, তরুণেরা আমার, নওজোয়ান যুবকেরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলি। গর্ধবীর পিঠে আল্লাহ রাসূলকে যখনই তুলেছেন, আল্লাহ রাসূলের ছোঁয়ায় গর্ধবীও সতেজ হয়ে গেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে দুধ ছিল না, সেই দুধও ভরপুর হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে নিজের বুকের দুধ পান করাবে, ডান দিকের দুধ পান করালেন, এমন সময় বাম দিকের দুধটা পান করাবেন। মুখটা দিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল বাম দিকের দুধে আর মুখ দিলেন না। কেন না, নিজের দুধ ভাই আব্দুল্লাহ সেই বাম দিকের দুধটা পান করবে। আল্লাহ রাসূল ছোটবেলা থেকে কেমন আদর্শ দেখুন, কেমন আখলাক দেখুন, কেমন ইনসাফ দেখুন। আল্লাহ রাসূল আর মুখ দিলেন না। আল্লাহ রাসূল জানেন যে আমার দুধ ভাই আব্দুল্লাহ ওই দুধটা পান করবে, সুতরাং আমি সব খেলে হবে না। আল্লাহ রাসূলকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে গেলেন বাড়িতে। এমন দ্রুত গতিতে চলে গেলেন, অন্যান্য মহিলারা জিজ্ঞাসা করলেন, আপনার গর্ধবী তো জীর্ণ শীর্ণ ছিল, রোগা দুর্বল ছিল, আপনি এত দ্রুত চলে এলেন কি করে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যখনই পালক পুত্র মুহাম্মদকে আমি বলে নিয়েছি, তখন থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত কিছু রহমত দ্বারা ভরপুর করে দিয়েছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণরা আমার, নওজোয়ান যুবকেরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বড় হতে লাগলেন। এমনি করে একদিন হঠাৎ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঠের দিকে নিয়ে চলে গেল। বাচ্চারা খেলা করছে, সেখানে ঘুরতে নিয়ে চলে গেল। আর বেশ কিছুক্ষণ পরে আবার বাড়িতে ফিরে এল। আল্লাহ রাসূল সেখানে কখনো বসেছে, কখনো দাঁড়িয়েছে। আবার বেশ কিছুক্ষণ পরে যখনই বাড়িতে নিয়ে চলে আসলো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কন্যা সাইবার উপরে রেগে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কন্যা সাইবার উপরে রেগে গেছে এবং বলছে, আমার পালক পুত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রৌদ্রের মধ্যে কোথায় বসিয়েছিলে? কতটা কষ্ট পেয়েছে, কতটা আঘাত পেয়েছে, তুমি কোথায় নিয়ে গিয়েছিলে এতক্ষণ? ওই সময় সাইবা বলেছিল, আম্মা
উঠে আমি যখন কোলে করে নিয়েছিলাম আসমানের রৌদ্র লাগেনি আল্লাহ পাকের মেঘের ছায়া এসে আমার প্রিয় ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের মেঘেরা এসে ছায়া করেছে আমি যেখানে বসিয়েছি সেখানেও আকাশের মেঘেরা এসে ছায়া করেছে আমি যেখানে দাঁড়িয়েছি আমি রাস্তায় এসেছি যেখানে থেকে আমি গেছি এসেছি সেখানে আসমানের